আসসালামু আলাইকুম ভাই, আমি একজন প্রবাসী। আজকে আমাদের যে বর্তমান দেশের অবস্থা, সেটার পরিপ্রেক্ষিতে নেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো নেট বন্ধ করে দেওয়ার পর কিন্তু আমরা প্রায় যে প্রবাসীরা আছি, বিভিন্ন দেশে থাকি, প্রবাসীরা কিন্তু প্রায় 3 দিন ধরে দেশে পরিবারের সাথে কেউ যোগাযোগ করতে পারতেছে না। এমনকি সিমে কল দিয়ে পর্যন্ত যোগাযোগ করতে পারতেছে না। তো যাক, কথা একটাই যে আমরা এই প্রবাসে যদিও সারাদিন কাজ করি, সন্ধ্যার পর আসা পরিবারের সাথে যদি 1 মিনিট কথা বলতে পারি, মনে একটা তৃপ্তি আসে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু এই যে দেশের যে অবস্থা, সেটার জন্য অবশ্যই সমবেদনা জানাই যে এত সুন্দর স্বাধীন একটি দেশ, সেই দেশটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কি হচ্ছে দেশে। প্রতিদিন লাশ হচ্ছে 20 জন, 25 জন, 50 জন মানুষ। তো যাক, যারা মৃত্যুবরণ অলরেডি করছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। কিন্তু কথা হচ্ছে, আমরা প্রবাসীরা তো কোনো পাপ করি নাই, বা আমরা কোনো ভুলও করি নাই। আমাদের কি জন্য আমাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন? আমরা 3টা দিন ধরে প্রবাসীরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না, সাথে দেশের কোনো খবর নিতে পারতেছি না। এই যে দেশের যে যা হচ্ছে, আমরা প্রবাসে থেকে যে ভালো আছি বা শান্তিতে আছি, বিষয়টা কিন্তু এমন না। আমরা প্রবাসে থাকলেও সারাক্ষণ আমাদের চোখ মোবাইলটা হাতে আসলেই চোখ রাখি ফেসবুক এবং ইউটিউব বা বিভিন্ন নিউজের উপর। কিন্তু এই যে গতকালকে রাত্রের পর থেকে আমরা কোনো নিউজ পাচ্ছি না, দেশে কি হচ্ছে সেটার কোনো নিউজ আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। দেশ ঠিক আছে নাকি দেশ চলে গেছে, কি হচ্ছে দেশে, আমরা কিন্তু এখনো জানতে পারতেছি না। তো টুকটাক গতকালকে বাড়িতে কল দিছি, একবারে কথা বোঝাই যায়নি, কোনো কিছু বলতে পারি নাই, কিছু শুনতেও পারি নাই। মানে এমন একটা অবস্থা। আমরা প্রবাসীরা কি অন্যায়টা করলাম যে আমরা কেন পরিবারের সাথে যোগাযোগ করতে পারবো না? আমরা তো অন্ততপক্ষে প্রবাসে থাকি, সব কিছু বইলাম, যদিও প্রবাসে থাকি, মনটা কিন্তু দেশের জন্য অনেক কাঁদে। এই যে দেশের ভয়াবহ অবস্থা, আমরা কিন্তু ভালো নেই প্রবাসী থেকে, আমরা খুবই কষ্টে আছি প্রবাসী থেকে। আর আল্লাহর কাছে আমরা সকল প্রবাসীরা মিলে দোয়া করতেছি যে যেন দেশটা একটা সুন্দর ভালো একটা পরিস্থিতি হয় এবং সুন্দর একটা সমাধানে যায়। তো এই যে এই বিষয়টা নিয়ে আমরা প্রবাসীরা কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না একদম। আমার পরিবারে কি হচ্ছে এখন যে অবস্থা, একজন প্রবাসীর যদি পরিবারের কেউ মারাও যায়, তারপরেও কিন্তু সে বুঝবে না যে তার পরিবারের একজন লোক মারা গেছে, সে কিন্তু জানতে পারবে না। আমরা প্রবাসে আছি, আমরাও তো এক ধরনের যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, তাইলে আমরা কেন আমাদের পরিবারের সাথে কথা বলতে পারবো না? অন্তত পক্ষে ফেসবুক, ইউটিউব, নিউজ যেগুলোর মাধ্যমে চড়ায়, ওইগুলো বন্ধ থাকো। হোয়াটসঅ্যাপ, ইমোটা অন্তত পক্ষে খোলা রাখলেও কিন্তু আমরা পরিবারের সাথে কথা বলতে পারি। তো কি বলবো, দুঃখের কথা ভাই, আর বলার কিছু নাই। এই প্রবাসী থেকেও আমরা ভালো নাই। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন দেশটাকে সুন্দরভাবে এবং এটার সঠিক একটা সমাধান মহান আল্লাহ তাআলা নিজেই করে দেন। আর আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন। যাক, সর্বশেষে সকল প্রবাসী পরিবার যারা আছেন সবার জন্য দোয়া করি, দেশের সবাই সাবধানে থাকবেন। আর প্রবাসী ভাই যারা আছেন, তারাও দেশের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।